إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون صدق الله مولانا العظيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله रहे मेरा मस्कन हवाली काबा बने मेरा मदफन दियार मदीना बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम तस्लीमन कसीरन कसीरा। निहायत काबिलुल इहतराम परम श्रद्धाभाजन मुसल्लियान किराम समवेत पवित्र जुमार दिने आगत जुमार नामाज आदाय करार उद्देश्य समवेत सम्मानित मुसलमान भाइरा अल्लाह सुबहानहु व ताआलार शाही दरबारे हाजारो सुजूद व शुकुर जिनि आपनाके आमाके सुस्थ रेखे महान मनिबेर पवित्र कदमे सेजदाबনত हওয়ার জন্য আল্লাহ পাকের ঘর মসজিদে আসার তৌফিক নসিব করেছেন। হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে সকলেই শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ 30তম পারার সূরা মাউন আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। অতি পরিচিত একটি সূরা, অনেকেরই এই সূরাটি মুখস্থ আছে। এই সূরাকে উদ্দেশ্য করে আলোচ্য বিষয়ের প্রতি খেয়াল রেখে কিছু কথা বলবো।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসলমান ভাইয়েরা, বর্তমান অবস্থা এবং পরিস্থিতি আমরা সকলেই সম্মুখ অবগত। কোন দিকে যাচ্ছে, দিন দিন অবনতি হচ্ছে, এটা অস্বীকার করার কোনো জোর নাই। বাংলাদেশের অবস্থা অন্য যে কোনো রাষ্ট্রের তুলনায় খারাপ। সংখ্যার বিবেচনায়, জনসংখ্যার বিবেচনায় ভারত থেকেও বাংলাদেশের অবস্থা অত্যন্ত নাজুক এবং খারাপ। প্রিয় ভাইয়েরা, আপনারা দেখেছেন সাংবাদিক, ডাক্তার, লেখক, পুলিশ, জনপ্রতিনিধি, শিল্পপতি কেহই বাদ যাচ্ছে না। এমন একটা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। শুধু যে আক্রান্ত হচ্ছে আর মারা যাচ্ছে তা নয়, সুদূর প্রসারী মানুষের মন মানসিকতা, মাইন্ড এমনভাবে নিচু হচ্ছে। গত কিছুদিন আগে একটা নিউজ দেখলাম, ফেনীর সোনাগাজী এলাকাতে শাহাবুদ্দিন নামে এক ভাই একটা পেট্রোল পাম্পে ম্যানেজার পদে তিনি চাকরি করেন। মোটামুটি মধ্যবিত্ত অথবা দরিদ্র ফ্যামিলি বলা চলে। তার আয়, তার রোজগার দ্বারাই ফ্যামিলি চলে, বেবি বাচ্চা সবই আছে। তো কর্মরত অবস্থায় হঠাৎ তার শরীর খারাপ, দুর্বল হয়ে পড়েছে, বাড়িতে ফিরে চলে আসছে। করোনা পজিটিভ না নেগেটিভ, করোনা আক্রান্ত হয়েছে কি হয় নাই এটার এখনো টেস্টও আসে নাই। আদৌ সে করোনা রোগী কিনা এটারও কোনো নিশ্চয়তা নাই। শুধু স্বামী শরীর একটু খারাপ, দুর্বল, বাড়িতে চলে আসছে। বাড়িতে এসে সে দেখতে পায় তার আপনজন, তার জীবন সঙ্গিনী, স্ত্রী, তার কলিজার টুকরা সন্তানরা তার সঙ্গে বিরূপ আচরণ করা শুরু করছে। তার সঙ্গে ভালো চোখে দেখছে না, ভালোভাবে কথা বলছে না। শেষ পর্যন্ত অবস্থা কোন দিকে দাঁড়ালো, স্বামীকে নিচতলায় একটা রুমে থাকতে দিল আর সকলে দোতলায় উঠে গেল। আমি অবস্থাটার বিবরণ দিচ্ছি। আমরা কোন নেশায়, কোন পেশায়, কোন আনন্দে গা ভাসিয়ে চলছি, কাদের উপর ভরসা করে চলছি। দুনিয়ার এই নাজ নিয়ামতে মত্ত হয়ে কি ভুলে যাচ্ছি। লোকটাকে একটা রুমে নিচতলায় ঢুকিয়ে দিয়ে বাহিরে তালা লেগে দিল, বাহিরে দরজা লাগিয়ে তালা লাগিয়ে রেখে দিল, কোনো ক্রমেই যেন সে এখান থেকে বের হতে না পারে। দীর্ঘ সময় যাওয়ার পর এমনিতেই লোকটা দুর্বল, অনেক ছোটাছুটি করেছে, বের হওয়ার জন্য অনেক চেষ্টা করেছে, পানি পানি করে চিৎকার পর্যন্ত করেছে। যেই জীবন সঙ্গিনীকে নিয়ে দীর্ঘ একটা কাল কাটিয়ে দিল, তার কর্ণকুহরে তার এই মায়াবী ডাক পৌঁছে নাই। সন্তানরা বাবার আর্তনাদের জবাব দেয় নাই। একটা সময় ছোটাছুটি করতে করতে, পানি পানি করে চিৎকার করতে করতে লোকটা ঘরের ভিতরে শেষ নিঃশ্বাস ত্যাগ করল, দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে বাড়ি জমালো। তার নিতর দেহ যখন নিস্তব্ধ হয়ে গেল, এলাকার লোকজনের মাধ্যমে একে একে চেয়ারম্যান পর্যন্ত এই খবর পৌঁছল। চেয়ারম্যান সাহেব লোকজন সাথে করে নিয়ে এসে দরজা খুলে দেখতে পায় লোকটার ছাটাছাটির কারণে এবং চিৎকার চেঁচামেচির কারণে এই লোকটা শরীরের কাপড় সব ছিঁড়ে ফেলে উলঙ্গ অবস্থায় নিতর দেহ লাশ হয়ে পড়ে আছে। বুঝাই যাচ্ছে সে বাঁচার জন্য কি আপ্রাণ চেষ্টাটা নেই করেছে। প্রিয় ভাইয়েরা, এই ঘটনা বলার উদ্দেশ্য হলো, আপনিও যে কালকে এই অবস্থা হবেন না এই সিকিউরিটি কেউ দিতে পারে না। এই নিশ্চয়তা আপনার জীবনে নাই। আপনি কোন নেশায় মত্ত হয়ে আছেন, আমি কোন নেশায় নিজেকে গা ভাসিয়ে দিয়ে চলতেছি বেপরোয়া ভাবে। সিলেটের মেয়র আরিফুল হকের স্ত্রী আক্রান্ত হয়েছে, বড় বড় সাংবাদিক আক্রান্ত হচ্ছে,
এস আলম গ্রুপের এক ভাই, তারা মারা গেছে আক্রান্ত হয়ে। একই দিনে 300-র অধিক পুলিশ আক্রান্ত হয়েছে। এখনো পরিস্থিতিটি, এখনো যদি আমাদের আকল, জ্ঞান, বুদ্ধি, বিবেচনা ফিরে না আসে, সঠিক পথে যদি আমরা এগিয়ে না আসি, তাহলে আর কত আযাব প্রত্যক্ষ করলে পড়ে মানুষ বুঝতে পারবে আমার বাঁচার জন্য আমাকেই লড়াই করতে হবে, আমার বাঁচার জন্য আমাকেই পুঁজি সংগ্রহ করতে হবে, কারো উপর ভরসা করে আমার চলা চলবে না। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন রেখে আমাদেরকে বলছেন, আলাম ইয়ানি, ওই সময়টা কি এখনো আসে নাই? লিল্লাযীনা আমানু, ইমানদারদেরকে বলছেন, হে ইমানদারেরা, যারা বিশ্বাস করো পরকাল আছে, যারা বিশ্বাস করো কবর জগতের আযাব এবং শান্তি দুটাই সত্য, যারা বিশ্বাস করো গোটা জীবনের হিসাব তোমাকে দিতে হবে, যাদের বিশ্বাস হলো গোটা যৌবনের হিসাব তোমাকে দিতে হবে, পাই পাই করে, আনা আনা করে প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা, দিন, মাসের হিসাব তোমাকে দিতে হবে, যাদের বিশ্বাস আছে এই কথার উপর, ডান হাতে আমল নামা আসলে আমি বাঁচব, বাম হাতে আমল নামা আসলে আমার নিশ্চিত পরাজয়, যাদের বিশ্বাস আছে জান্নাত জাহান্নাম সত্য, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, আলাম ইয়ানি, সময়টা কি এখনো আসে নাই? আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে তোমার মনটা, তোমার হৃদয়টা, তোমার কলবটা একটু কম্পিত হোক, একটু ব্রেক দাও। জীবনের উন্মাত্ততা বহু দেখিয়েছ, পাগলামি তো আমরা অনেক করেছি, এখন একটু নিজেকে কন্ট্রোল করার সময় কি এখনো আসে নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে মানুষকে প্রশ্ন রেখে রেখে বলছেন, আমি তো জানি না আমার আমল নামা ডানে আসবে না বামে আসবে, কিয়ামতের বিভীষিকা যে কেমন হবে, এটা ছোট্ট মিনি কিয়ামত দেখিয়ে আল্লাহ বুঝিয়ে দিয়েছে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের বিভীষিকাময় দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাবের ভয়ে কেউ কাউকে পরিচয় দিবে না, সবাই সবার কাছ থেকে পলায়ন করবে। কি জানি পরিচয় দিলে পরে আমার কাছ থেকে সওয়াব চেয়ে বসে, কি জানি পরিচয় দিলে পরে আমার নিজের ক্ষতি হয়ে যায়, আমি তো নিজেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছি। এতগুলো কিয়ামতের মাঠের হিসাব, কিয়ামতের দিন যখন সংগঠিত হবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। রব্বুল আলামিন নবীকে উদ্দেশ্য করে বলছেন, মানব জাতিকে জানিয়ে দিন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইত্তাকু রাব্বাকুম, প্রতিজনই তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের বিভীষিকাময় অবস্থা চারটিখানি বিষয় নয়, ভয়ঙ্কর প্রলয়ন যেদিন হবে, যেদিন প্রকম্পিত হতে থাকবে সারা পৃথিবী, এটা বিশাল বড় একটা বিষয়। ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, যেই মা সামান্য ক্রন্দন শুনে, বাচ্চার সামান্য একটু চিৎকার শুনে শত কাজ ফেলে রেখে দৌড়িয়ে গিয়ে মা বাচ্চাকে দুধ পান করায়। মা প্রচণ্ড ঘুমের মধ্যে যখন বাচ্চা ক্ষুধার্ত অবস্থায় হালকা কান্না শুরু করে দেয়, মার ঘুম ভেঙে যায়। গল্প আড্ডায় মধ্যে মত্ত থাকে মা, ছেলে ক্রমে মেয়ে ক্রমে, ছোট্ট বাচ্চা হঠাৎ করে ঘুম থেকে কান্না করে ওঠে। সকল গল্প বাদ দিয়ে, আড্ডা বাদ দিয়ে দৌড়াইয়া গিয়া যেই মা সন্তানকে দুধ পান করায়, ওই মা কিয়ামতের বিভীষিকা দেখে নিজের সন্তানকে দুধ পান করানোর কথা ভুলে যাবে। ওয়াতাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, আজকের দিনে মা, গর্ভবতী মাদেরকে বাচ্চা বের করার জন্য স্বাভাবিক অবস্থা অবলম্বন করলে হয় না। প্রায় 90% মহিলাদেরকে আজকে সিজার করাইতে হয়, বাচ্চা বের করতে হয়। বাচ্চা বের করার জন্য মায়েরা প্রচণ্ড প্রেশার ক্রিয়েট করে,
আবার ডাক্তাররাও এটাকে পুঁজি বানিয়ে দেদারসে সিজার করতেছে। কি জন্যই সিজার? সমানে সবাইকে সিজার করে পেট কেটে দিচ্ছে, যাতে করে ভবিষ্যতে এই মা বেশি সন্তান দিতে না পারে। এই যে চক্রান্ত, আজকে যে লকডাউন চলছে, এই করোনার ভয়াবহ অবস্থাতে কোথায় 75% মহিলারা সিজার ছাড়া বাচ্চা দিয়েছে। এখন তাদের সিজার লাগে না কেন? 2 লক্ষের অধিক শিশু জন্মেছে, কোথায়? এই শিশুদেরকে তো কখনো সিজার করতে হয় নাই। প্রিয় ভাইয়েরা, আমি যে কথাটা বলছিলাম, ওই দিন বিভীষিকাময় অবস্থা আর প্রকম্পিত পৃথিবীর প্রত্যেকটা বস্তু যখন ভেঙ্গে টুকরো টুকরো হয়ে দেখবে মানুষ ছোটাছুটি করছে পাগলের মতো, ওই অবস্থাতে মাকে এই কথা বলতে হবে না, আমার ব্যথা উঠেছে, আমাকে ডাক্তারে নিয়ে যাও, আমাকে সিজার করে বাচ্চা বের করে খালাস করে দাও। আশেপাশে চাচি, দাদি, মামি, খালাদেরকে ডেকে ডেকে মা বলবেন, আমার তো ব্যথা উঠছে, আমাকে কি করব, আমি কি বাঁচবো না মরবো? এই হুশ জ্ঞান পর্যন্ত মা তার থাকবে না। নিজ বাচ্চা যে কখন খালাস হয়ে ভূপৃষ্ঠের মধ্যে ভূমিষ্ঠ হয়ে যাবে মা নিজেও জানতে পারবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতারান নাসা সুকারা, আল্লাহর নবীকে উদ্দেশ্য করে বলেন, মানুষদের কি অবস্থা দেখতে পাওয়া যাবে? লোকেরা ছোটাছুটি করছে, পাগলের মতো দৌড়াচ্ছে। ওয়ামা হুম বিসুকারা, এরা আসলে পাগল নয়, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, কিন্তু আল্লাহর কঠিন শাস্তির মুখোমুখি হয়ে যায়। পরিস্থিতি যখন জটিল হয়ে যায়, তখন মানুষ আর নিত্যদিনের কাজ কর্ম, তার পরিবার সংসার কোনো কিছুর খেয়াল থাকে না। তখন শুধু একটাই চিন্তা, আমি কোথায় গেলে বাঁচতে পারবো, আমি কোথায় গেলে জীবনের নিরাপত্তা পাবো। এই বিভীষিকাময় অবস্থার একটা মিনি টেস্ট বর্তমানে চলছে। এরপরেও যদি আমাদের হুঁশ জ্ঞান না আসে, তাহলে আমাদের মতো কপাল পোড়া জাতি আর কেউ হতে পারে না। প্রিয় ভাইয়ের, আসুন সূরা মাউন থেকে আমরা একটু কথা শুনি। 30 নম্বর পারার একটি প্রসিদ্ধ সূরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনি কি ওই সমস্ত লোকদের অবস্থা জানেন? আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যারা পরকালকে অস্বীকার করে, জান্নাত জাহান্নাম মানে না, কবর জগৎকে মানে না, ফুলসিরাত মানে না, হাসর নাসরকে অস্বীকার করে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে না। এই লোকদের অবস্থা হলো তাদের মতো। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা গরিব অসহায় এতিমদেরকে তাদের হক বঞ্চিত করে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, নিজে তো এতিম অসহায়দের সহযোগিতা করেই না, অন্য কেউ কখনো তাদের খানার ব্যবস্থা করার জন্য উৎসাহ পর্যন্ত করে না। যেই লোকগুলোর আচরণ এমন, এতিমদের সাথে এমন দুর্ব্যবহার, অসহায় গরিবদের সাথে এমন দুর্ব্যবহার, এদের কিয়ামতের বিশ্বাসের নাম আর কি? এদের কিয়ামত, এদের আখিরাতের উপর বিশ্বাস আছে আর নাই, এই দুইটাই বরাবর, এই বিশ্বাসের কোনো লাভ নাই। মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, কিয়ামতের দিন দুইটা জিনিসের কারণে, দুইটা কারণে মানুষ সবচেয়ে বেশি শাস্তির মুখোমুখি হবে। এর মধ্যে একটা হলো আল্লাহর প্রতি, পরকালের প্রতি যারা ঈমান আনে না, এদের কঠিন শাস্তি হবে। আর 2 নম্বর শাস্তিটা হবে যারা এতিমের হক আদায় করে না, অসহায় গরিবের হক আদায় করে না, এদেরও কঠিন শাস্তির ব্যবস্থা হবে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين। ওই দিন জান্নাতীরা, ফেরেশতারা সকলেই জাহান্নামীদের কি, অপরাধীদের কি জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, দুনিয়াতে তো ভালোই ছিলে তুমি, পোশাকও ভালো ছিল, বংশ ভালো ছিল, সম্পদের অবস্থাও ভালো ছিল, কথাবার্তাও ভালো বলতে সব কিছু ঠিক ছিল, আজকে কেন তুমি জাহান্নামে আসলে? উত্তরে সে 2টি কথা বলবে। কয়েকটি কথার মধ্যে প্রধান 2টি কথা। 1 নম্বর হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস আর আস্থা বিশ্বাস রেখে কখনো আমি নামাজ পড়তাম না, আমি নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না।
এই জন্য আজকের দিবসে আমি জাহান্নামে আসতে হয়েছে। 2 নম্বর কারণ বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, এতিম মিসকিন অসহায়দেরকে খাদ্যের ব্যবস্থা আমি করতাম না। প্রিয় ভাইরা, এখানে লক্ষ্য করুন জাহান্নামীরা কেন জাহান্নামে যাচ্ছে। 2টি কারণ উল্লেখ করলাম। 1 নম্বর হলো তাদের আল্লাহর প্রতি বিশ্বাস ছিল না, আল্লাহর গোলামি করার কোনো তাওয়াক্কা তারা করতো না। আর 2 নম্বর হলো অসহায় এতিম গরিবদের পাশে তারা কখনো দাঁড়াতো না। কোরআনে কারীমের অন্য জায়গায় বলছেন যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, তারা আফসোস করে করে বলবে আয় আফসোস, আমি কি ফলাফল পাইলাম, এই রেজাল্ট শিট নিয়ে আমি কি করবো, এটা তো আসলে কোনো রেজাল্টই না। এরপরে বলবে ওয়ালাম আদরি মা হিসাবি, আমি আমার হিসাব বুঝছি না, এই হিসাব পেয়ে আমার কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া, এই বিচার আমার জন্য কত কাল হয়ে দাঁড়ালো। এরপরে বলবে মা আগনা আন্নি মালিয়া, মা আগনা আন্নি মালিয়া, আজকে তো টাকা দিয়ে অনেক কিছুই কাভার করা যায়, আজকে তো সম্পদ থাকলে অনেক কিছুকে কামাবার করা যায়, কিন্তু কিয়ামতের কঠিন দিনে আপনারই সম্পদ, আপনারই টাকা পয়সার প্রতি আফসোস করে বলবেন মা আগনা আন্নি মালিয়া। দুনিয়াতে পুলিশ ধরলে আমার বারবার অপরাধ করেছি, বারবার পুলিশ অ্যারেস্ট করেছি, 50,000 1 লক্ষ টাকা দিয়ে ছাড়া পেয়ে চলে আসছি। খুন করেছি, খুনের আসামি হয়েও আমি টাকার জোরে আমি বের হয়ে চলে আসছি। অপরাধ করেছি দেদারসে, আমার টাকার জোরে সব কিছু ওভারকাম করতে পেরেছি, কিন্তু কিয়ামতের মাটিটা কেমন মাঠ, মা আগনা আন্নি মালিয়া, আমার মাল তো আজকে আমাকে বাঁচাতে পারলো না। ওই দিন মাল আপনাকে বাঁচাবে না, তো কি বাঁচাবে? আপনি কি মনে করতেছেন আপনার দাপট, আপনার ক্ষমতা এগুলা বাঁচাবে? এরপর আল্লাহ বলেন হালাকা আন্নি সুলতানিয়া, আমার ডানে বামে আমার কত লাঠিয়াল বাহিনী ছিল, আমার কত শক্তি ছিল, আমার কত কর্মী বাহিনী ছিল, আমার কত দাপট ছিল। হালাকা আন্নি সুলতানিয়া, আজকের দিনে আমার সব দাপট, সব ক্ষমতা, সব কিছু ধ্বংস হয়ে গেছে। আমার দাপটও আমাকে বাঁচাইতে পারলো না, আমার মাল সম্পদও আমাকে বাঁচাইতে পারে নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক কাজ করে, এখন তাকে কি করা দরকার? আল্লাহ অর্ডার করবেন, শাহেনশার হালতে ভয়ঙ্কর হুঙ্কার দিয়ে অর্ডার করবেন, কম্পিত হয়ে যাবে হৃদয়। খুজুহু ফাগুল্লু, খুজু, ধর এটাকে। আল্লাহ যখন বলবেন ধর, ফেরেশতাদের পাকড়াও এত কঠিন হবে, ভিতরের পানি শুকিয়ে যাবে, কেউ চুচারা করার মতো ক্ষমতা থাকবে না। খুজু, ধরো কে, ফাগুল্লুহু, গলায় পাঁচ লাগাও, গলায় বেরি পড়ায় দাও। অবস্থাটা কি করুণ হবে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামে নিক্ষেপ করে দাও। জাহান্নামে কেমনে নিক্ষেপ করবে এটার বিবরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে বলছেন সুম্মা ফিহি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, 70 গজ জিনজির আনা হবে, 70 শিকল আনা হবে। এটা জাহান্নামের আগুন দ্বারা বানানো শিকল, দুনিয়ার লোহার শিকল নয়, দুনিয়ার অন্য কোনো পদার্থের শিকল নয়। অনেক শিকলই ভাঙ্গা যায়, অনেক শিকল কাটা যায়, অনেক শিকল গলিয়ে পেস বের করে মুক্ত হওয়া যায়, কিন্তু সেদিন 70 গজ শিকল পরানো হবে, জিঞ্জির পরানো হবে। এটা আগুনে নির্মিত জিঞ্জির। আমার বন্ধুগণ, একটা শরীরের মানুষের 70 গজ শিকল কিভাবে পেঁচাবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যে বিবরণ দিয়েছেন, আপনারা দেখেছেন, আমরা যে চিকেন ফ্রাই খাই, আস্তা মুরগি যেভাবে আগুনে পোড়া মুরগি খাই, এই পোড়া মুরগিটা ছিলিয়ে তার ছাল বাকল সব পরিষ্কার করার পরে মাথাটা ফেলে দিয়ে, আঙ্গুলের নখগুলো ফেলে দিয়ে আস্তা মুরগিটাকে আগুনে কিভাবে পোড়ায় আপনারা দেখেছেন। শক্ত একটা কঠিন একটা রড, চিকন একটা রড, একটা শিক,
ওই মুরগিটার মুখ দিয়ে ঢুকিয়ে দিয়ে তার পিছনের রাস্তা পায়ে পথে বের করে দেয়। ওই শিকটার মধ্যে আস্তা মুরগিটা ঝুলতে থাকে। এরপরে উত্তপ্ত উনুনে গরম চুলার আগুনের উপরে ওই মুরগিটাকে ধরা হয়। এই শিকটা ঘুরতে থাকে আর মুরগিটা জ্বলতে থাকে, পুড়তে থাকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ওই দিন 70 গজ শিকড়ের এক মাথা জাহান্নামী পাপিষ্টের মুখ দিয়ে ঢুকানো হবে আর পায়ে পথে পিছনের রাস্তায় বের করা হবে। এরপরে এই 70 গজ জিঞ্জিরে তার শরীরে পেঁচিয়ে, সমস্তটা শিকড় দ্বারা পেঁচিয়ে টেনে হেসড়ে লাঠি দিয়ে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। নাউজুবিল্লাহ। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কারণটা কি এর এই বিভীষিকাময় অবস্থা কেন, এই কঠিন শাস্তি কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। দুনিয়ার জমিনে পরকাল বিশ্বাস করত না। আপনারা কি মনে করেন পরকাল বিশ্বাস করার পরে কোনো মানুষ আল্লাহর সঙ্গে অবাধ্যগিরি করতে পারে? আপনি আল্লাহর সঙ্গে লড়াই করছেন। কথার কথা আমি যদি বলি, এখন তো সময় হলো জুমার নামাজ পড়ার, আর একই সময়ে মানুষ যখন জুমার নামাজে আসছে, আমি যখন অবাধ্য হয়ে আল্লাহর নাফরমানিতে জুমার নামাজ না পড়ে লিপ্ত হয়ে বসে আছি, তাহলে আপনার এই বিশ্বাসের কি মূল্য? এটার নাম তো বিশ্বাস নয়, এটার নাম তো লোক দেখানো। কথা বলেন ঠিক কিনা? একটু ভয় করুন, একটু চিন্তা করুন, আপনি কত বড় পাপিষ্ঠ, কত বড় আমি অবাধ্য। আল্লাহর এই জমিনের প্রতিটা ইঞ্চি আমার জন্য গঠন করা হয়েছে, আর প্রতিটা নিয়ামত আমি ভোগ করছি, আর সরাসরি আল্লাহর অবাধ্যগিরি করছি। আল্লাহ পাক বলবেন, এর কারণ কি? ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। সে আল্লাহর প্রতি, মহান পরাক্রমশালী আল্লাহর প্রতি তার বিশ্বাস ছিল না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। মিসকিনকে কখনো খাবার সরবরাহ করত না। দেখেন, এত কঠিন শাস্তিটার যে দুইটা কারণ আল্লাহ উল্লেখ করেছেন, এক নম্বর বলছেন বিশ্বাসের ঘাটতি, আর এক নম্বর বলছেন অসহায় ইয়তীম মিসকিনদেরকে সে কখনো তাদের হক আদায় করত না। সূরা দুহার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে লক্ষ্য করে বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনি যখন মায়ের পেটে 6 মাস আপনার বয়স মায়ের পেটে, তখন আপনার পিতা দুনিয়ার জমিন থেকে চলে যায়। আপনার 2 বছর বয়সে আপনার মাকেও আপনি হারান। আমার নবীজির জন্ম হয়েছিল 570 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে 8 অথবা 12 রবিউল আউয়াল সুবহে সাদিকের সময়, যেই বৎসর হস্তি বাহিনী আল্লাহ রাব্বুল আলামিনের ঘর কাবা করে আক্রমণ করেছিল। ওই আক্রমণ শেষ হওয়ার পরে এর 50 অথবা 55 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন আখিরিজ জামানার পয়গম্বরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেন। মায়ের পেটে থাকতেই বাবা নাই, 2 বছর বয়সে মাও নাই। আস্তে আস্তে দাদা আব্দুল মুত্তালিবও নাই, চাচা আবু তালেবও নাই, ছেড়ে এতিম হয়ে গেলেন বিশ্বনবী আখিরিজ জামানার পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি যখন ছোট্ট মাসুম বাচ্চাদের সঙ্গে মাঠের মধ্যে খেলা করতে যেতেন, বিকাল গড়িয়ে যখন সন্ধ্যার সন্নিকট হয়ে যেত, নবীজি লক্ষ্য করে দেখতেন সবগুলো বাচ্চার বাবারা আসতো, বাচ্চাগুলোকে কুলে নিয়ে, কাঁধে নিয়ে, চুমু খেয়ে খেয়ে কুলে করে করে বাড়িতে নিয়ে যেত। এই অবস্থা দেখে আমার নবী কষ্ট আর দুঃখে গিয়ে বলতেন, মা, সকল বাচ্চাদের বাবা আসে মাঠে, তাদেরকে আদর করে বুকে নেই, চুমু খায়, আমার বাবা কোথায়? এর জবাব মা কিছুই দিতে পারতেন না। আমার নবীজিকে ওই সময়ের প্রতি ইঙ্গিত করে বিশ্ব নবীকে আল্লাহ পাক বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আপনি কি দেখেন নাই? আপনি জানেন না? আপনি তো এতিম ছিলেন, আমি আপনাকে আশ্রয় দান করেছি। বিশ্ব নবীকে এতিম করে পাঠিয়ে দুনিয়ার সমস্ত এতিম মিসকিনরা যেন প্রশ্ন না করতে পারে, আল্লাহ আমাদেরকে কেন এতিম করলে? আমাদের ব্যাপারে কি কোনো সাজেশ নাই?
আমাদের ব্যাপারে কি কোনো কথাবার্তা নাই? আমাদের ব্যাপারে কি কোনো সহায়তার ব্যবস্থা নাই? আখির জামানার পয়গম্বরকে ইতিম বানিয়ে সমস্ত ইতিমদেরকে বললেন, নবীকে আমি ইতিম বানিয়ে তোমাদেরকেও আমি সান্ত্বনা দিচ্ছি, আর ধনীদেরকে বলছি ইতিম অসহায়দেরকে তোমরা সব সময় সহায়তা প্রদান করো। নবীকে আল্লাহ বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনাকে ইতিম পেয়েছিলাম, আমি আশ্রয় দিয়েছি। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি তো কোনো পথের দিশা পাচ্ছিলেন না, আমি আপনাকে পথের দিশা দেখিয়েছি। ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি ছিলেন নিঃস্ব, আপনি ছিলেন গরিব, আপনাকে আমি সম্পদশালী করেছি। এবার আপনার কাজ কি? ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। এবার আপনার কাজ হলো এতিমের হক আদায় করবেন। এতিমকে কখনো ধাক্কা দিবেন না, ধমক দিবেন না, তাড়িয়ে দিবেন না। সাইলকে কখনো ধমক দিয়ে বিদায় করে দিবেন না। যারা প্রশ্ন করে আপনারা খেয়াল করে দেখবেন, আপনি প্রচন্ড জ্যামের মধ্যে গাড়ির গ্লাস বন্ধ করে বসে আছেন এসি গাড়ির মধ্যেই, ওই সময় দেখবেন নিঃস্ব এতিম ছোট ছোট বাচ্চারা গাড়ির গ্লাসের মধ্যে থাবা দেয়। তাদের যখন জ্যাম পড়ে তখন তারা মনে করে তাদের কপাল খুলছে, আর আমরা জ্যাম পড়লে বিরক্ত হই। আর এই বিরক্ততা অবস্থায় যখন এতিম নিঃস্ব ছোট্ট বাচ্চা, অথবা পা নাই, হাত নাই, নাক নাই, কান নাই, এমন বিকলাঙ্গ মানুষগুলো দরজার মধ্যে আমাদেরকে টোকা দেয়, আমাদের মেজাজের টেম্পার গরম হয়ে যায়, গলা ধাক্কা দিয়ে বের করে দেই। ড্রাইভারকে বলে দেই, ওকে গলা ধাক্কা দিয়ে এখান থেকে সরায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। কখনো আপনি কোনো এতিমকে গলা ধাক্কা দিবেন না, কোনো সাইলকে, কোনো ভিক্ষুককে আপনি তাড়িয়ে দিবেন না, কারণ আপনিও এতিম ছিলেন, আপনিও অসহায় নিঃস্ব ছিলেন। এই পৃথিবী হল তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, এই সময়টা, এই যুগটা মানুষের মাঝখানেই ঘটতেছে। আমরা তো জানি নদীর কুল ভাঙ্গে অকুল ঘরে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। আজকে আপনি অবস্থাশীল, কালকে আপনি নিঃস্ব হয়ে যেতে পারেন। এই বাংলাদেশ, এই সমাজ, এই দেশ, এই পৃথিবী সাক্ষী, কত শিল্পপতি দেউলিয়া হয়ে ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরতেছে, আবার কত অসহায় ভিক্ষুক এখন বিশাল বড় শিল্পপতি হয়ে গেছে। সুতরাং কাউকে গলা ধাক্কা দিবেন। এতিমের হকটা কি? এতিমের হক দুই ধরনের। একটা এতিমের হক হলো নির্দিষ্ট, আপনার আপন ভাতিজা বাবা হারাইছে এতিম, আপনার অধীনস্থ আপনার আত্মীয় এতিম, এই এতিমের যা হক আছে আপনাকে আদায় করতে হবে। এতিমের সুযোগ নিয়ে আপনি যদি তার মাল অন্যায়ভাবে ভক্ষণ করেন, জবরদস্তি করে আপনি গ্রাস করেন, তাহলে আপনার এই মাল খাওয়াটা কি পরিমাণ ভয়াবহতা নিয়ে আসতে পারে আপনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এতিমের মাল খায়, অন্যায়ভাবে এতিমের মাল, যারা এক ইঞ্চি মাল, একটু সুতা পরিমাণ মাল যারা ভক্ষণ করবে, এরা আসলে এতিমের মালকে পেটে ধারণ করে নাই, সরাসরি আগুন পেটে নিয়ে নিল, আর এই আগুনে তাকে একদিন জাহান্নামের আগুনে পৌঁছায় দিবে। নাউযুবিল্লাহ। এটা হলো নির্দিষ্ট হক। আরেকটা হক হলো নির্দিষ্ট নয়, তার পাওনা আমার কাছে ওইভাবে নাই, কিন্তু সে এতিম, সে আমার জানাশোনা, সে আমার পাশেই থাকে, আমি জানি সে এতিম, তার খাওয়ার মতো ব্যবস্থা নাই, থাকার মতো ব্যবস্থা নাই, পড়ার মতো ব্যবস্থা নাই, সেই এতিমের হকও আপনার উপর আছে। আল্লাহ রাব্বুল আলামিন এতিমের হক আপনি আমার উপর সাব্যস্ত করেছেন। ওয়াফি আমওয়ালিকুম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, পরিষ্কার কোরআনের কথা। তোমার মালে শুধু তোমারই হক নয়, তোমার মালের মধ্যে সাইল, ভিক্ষুক, এতিমের হক আমি আল্লাহ ধার্য করে দিয়েছি। আল্লাহু আকবার। এই জন্য প্রিয় ভাইরা, আসুন
ইসলাম এতিম অসহায়, ইসলাম গরিব নিঃস্ব অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য এত বেশি উৎসাহী করেছেন, আর না দাঁড়ানো যারা তাদেরকে এত বেশি ধমক দিয়েছেন, আযাবের কথা বলেছেন যে ইসলামই একমাত্র হতদরিদ্র এতিমদের ব্যাপারে সবচেয়ে বেশি হুঁশিয়ার সতর্ক। প্রিয় ভাইয়েরা, একটু খেয়াল করে দেখবেন, আজকের একটা নতুন নিউজ বলি। আমেরিকার লস অ্যাঞ্জেলেসে একজন জর্জ যাকে তারা হত্যা করেছে, সেই ছিল কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড। এই ফ্লয়েডকে হত্যা করেছে শ্বেতাঙ্গরা। কৃষ্ণাঙ্গ মানে কালা বাহিনী, আর শ্বেতাঙ্গ মানে সাদা বাহিনী। তারা আজ কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গের যুগ যুগ ধরে এই বৈষম্য চলে আসছে। কৃষ্ণাঙ্গদেরকে সব সময় তারা, কালো বাহিনীদেরকে সব সময় তারা জুলুম নির্যাতন করেছে। এই বৈষম্য দূরীকরণে এই করোনার মধ্যেই আমেরিকাতে জর্জ ফ্লয়েডকে তারা, কৃষ্ণাঙ্গ এই জর্জকে হত্যা করেছে শ্বেতাঙ্গরা। এর প্রতিক্রিয়ায় বিক্ষোভ করতে গিয়ে 10,000 মানুষ গ্রেফতার হয়েছে। আমি বলতে চাই, আজকের এই দিনে 1945 সনে জাতিসংঘ গঠন হয়েছে। জাতিসংঘের মূল 3টা পয়েন্ট ছিল। 1 নম্বর হলো মানুষের জীবনের নিরাপত্তা, 2 নম্বর হলো মানুষের অর্থনৈতিক নিরাপত্তা, 3 নম্বর হলো নারী অধিকার। এই 3টা পয়েন্টকে মূল প্রতিপাদ্য ধরে জাতিসংঘের সনদ গঠিত হয় 1945 সনে। 1945 সন তো সেদিন 50 বছর বা 60-70 বছর হয়েছে। কিন্তু আমাদের আফসোস হলো, আমরা সব নেতাদের ভাষণ বৎসরান্তে মানুষকে শোনাই, উজ্জীবিত করি, মানুষদেরকে তার কালজয়ী ভাষণ শোনাই। কত দামি ভাষণ! পৃথিবীতে কত মানুষই তো কত ভাষণ দিয়েছে, কিন্তু বিদায় হজ্জের ভাষণে 632 সনে জাবালে রহমতের পাদদেশে দাঁড়িয়ে শুভ্র সাগর আরবের সেই আরাফার মাঠে বিশ্বনবী বিদায় হজ্জের যে কালজয়ী ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণটাকে আমরা প্রতি বছর আরাফার দিবসে অথবা যে কোনো সময় শুনিয়ে মানুষকে উজ্জীবিত করি না। আজও পর্যন্ত এর প্রয়োজন শেষ হয়ে যায় নাই। বিশ্বনবীর সেই কালজয়ী ভাষণকে কেউ রেকর্ড করে না। কি ছিল সেই ভাষণের মধ্যে? আজকে কেন শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গের এই মারামারি দূর হচ্ছে না? আমেরিকাকে সভ্যতার দেশ বলা হয়, আমেরিকাকে সবচেয়ে গণতান্ত্রিক দেশ বলা হয়, সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ, যেখানে সবার অধিকার নিশ্চিত হবে, কালো সাদার বৈষম্য থাকবে না। সেই দেশে করোনা পরিস্থিতিতে একজন কৃষ্ণাঙ্গ জজকে কেন তারা হত্যা করল? আমার বন্ধুগণ, আজ থেকে 1500 বছর পূর্বে 632 খ্রিস্টাব্দে বিশ্বনবী আরাফার মাঠে ভাষণে যে সমস্ত কথা বলেছিলেন, এর একটা কথা শুধু আমি আপনাদেরকে শুনিয়ে দেই। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 লক্ষ সাহাবায়ে কেরাম সামনে, প্রত্যেকের গায়ে সাদা কাপড় বেছান, প্রত্যেকের গায়ে সাদা কাপড় পরা, পা খালি মাথা খালি, এই সাদা শুভ্র একটা পরিবেশে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা। আমার নবীজি বললেন, ও 100 লক্ষ সাহাবায়ে কেরাম, মুসলমানরা আমার প্রশ্নের জবাব দাও, আজকের এই দিনটা কোন দিন? সাহাবায়ে কেরাম একসাথে 100 লক্ষ মুসলমান গর্জে উঠে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের এই দিনটা হলো হজের দিন। আমার নবীজি বললেন, যেই শহরটায় আমরা দাঁড়িয়ে আছি, শহরটার কোন শহর? সাহাবায়ে কেরাম বললেন, এটা মক্কা নগরী। এবার বিশ্বনবী বললেন, যেই মাসে আমরা আজকে অবস্থান করছি, মাসটার নাম কি? আমার নবীজির সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা জিলহজ মাস। 4টা মাস হারামের একটা সর্দার মাস হলো, সম্মানের মাস হলো জিলহজ। পৃথিবীর সমস্ত শহর থেকে সবচেয়ে দামি শহরের নাম হলো মক্কা নগরী। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই শহরের কসম খেয়েছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন।
আল্লাহ রাব্বুল আলামিন চারটা জিনিসের কসম খেয়েছেন এই সূরায়। ওয়াতিন, 1 নম্বর আঞ্জির ফলের কসম। 2 নম্বর বলেছেন ওয়াজাইতুন, জাইতুনের কসম। ওয়াতুর সিনিন, সিন পর্বতের, তুর পর্বতের কসম, তুরে সাইনার কসম খেয়েছেন। তারপরে বলছেন ওয়াহাদাল বালাদিল আমিন, এই মক্কা নগরীর কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই নগরীটার এত দাম, এই শহরটার এত দাম। এবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, আজকের এই দিন, হজের দিনটা যেমন সম্মানী, এই দিনে যেমন কেউ কোনোদিন পাপ করার চিন্তাও করতে পারে না, কোনো মানুষকে মারা দূরের কথা, আজকের এই শহরটা যেমন সম্মানী, এই মাসটা যেমন দামি, এই 3টা জিনিসের দাম, মূল্যায়ন, সম্মান, ইজ্জত যেমন তোমাদের হৃদয়ের মধ্যে লালন করো, অনুরূপভাবে আজকে আমি পরিষ্কার হারাম করে দিয়ে যাই, অনাগত উম্মতকে জানায় দিবা, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন আলাইকুম। পৃথিবীবাসী, আজকের এই দিন যেমন সম্মানী, আজকের এই মাস যেমন সম্মানী, আজকের এই শহর যেমন সম্মানী, প্রত্যেকটা মুসলমানের রক্ত তোমাদের উপর সম্মানের বস্তু, প্রত্যেকটা মুসলমানের সম্পদ তোমাদের কাছে সম্মানের বস্তু, প্রত্যেকটা মুসলমানের ইজ্জত তোমাদের কাছে সম্মানের বস্তু। হজের দিনে পাপ করা যেমন হারাম, হজের মাসে পাপ করা যেমন হারাম, মক্কা নগরীতে পাপ করা যেমন জঘন্যতম হারাম, বিনা অন্যায়ে কোন মুসলমানের রক্তপাত করা তেমন হারাম, কোন মুসলমানের সম্পদ লুণ্ঠন করা সামান্য সরিষা পরিমাণ হারাম, কোন মুসলমানের ইজ্জতে আঘাত দেওয়া তেমনি হারাম, তেমনি হারাম। আল্লাহু আকবার। কেমন কথা বললেন, আর কি দৃষ্টান্ত স্থাপন করলেন। আজকে আমরা অনেক ভাষণ শুনি, কিন্তু এই ভাষণটার প্রয়োজন কি আদৌ ফুরিয়ে গেছে? এই পৃথিবীর ইতিহাসে, বাংলার ইতিহাসে কত হত্যাকাণ্ড হচ্ছে, এই পৃথিবীর ইতিহাসে কত মাল আত্মসাৎ হচ্ছে, চুরি ডাকাতি ছিনতাই জবরদখল হচ্ছে, এই পৃথিবীর ইতিহাসে কত ইজ্জতিওয়ালা লোকদেরকে বেইজ্জত করছে। এই ভাষণ যদি আজ প্রতিটি মুসলমানের কর্ণকুহরে মাইকে মাসের মাস, বছরকে বছর শোনানো হতো, তাহলে আমাদের বিশ্বাস এই হত্যাকাণ্ড পৃথিবীর বুকে এতটা ঘটতো না। এই জন্য মুসলমান ভাইয়েরা, এই কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ, ধনী গরিব, ছোট বড়, মালিক শ্রমিকের বৈষম্য দূরীকরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন আর প্রতিষ্ঠা করে গেছেন, সাম্যের গান গেয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখির জামানার পয়গম্বর বিশ্বনবী, তার মসজিদে নববীর মধ্যে তিনি ইমাম, যেমন দামি ইমাম, ওই দামি ইমামের একজন মুয়াজ্জিনও দামি। সাধারণ পাঞ্জাগানা মসজিদের ইমামের সাথে যেমন মুয়াজ্জিন থাকে, একটা জুমার মসজিদের ইমামের সাথে তেমন মুয়াজ্জিন থাকে না, তার চেয়ে ভালো মুয়াজ্জিন থাকে। কেন্দ্রীয় মসজিদের ইমামের সঙ্গে যেমন সাধারণ মুয়াজ্জিন থাকে না, ভালো মুয়াজ্জিন থাকে, ঠিক বাইতুল মুকাররমের মুয়াজ্জিন আর সাধারণ মসজিদের মুয়াজ্জিন সমান? কথা বলেন না সমান? আর বাইতুল্লাহ কাবা শরীফের মুয়াজ্জিন আর দুনিয়ার সাধারণ জুমার মসজিদের মুয়াজ্জিন কিনা সমান না। আখির জামানার পয়গম্বর যে মসজিদের ইমাম, ওই মসজিদের মুয়াজ্জিনের দাম 4টিখানি নয়, পৃথিবীর সমস্ত মুয়াজ্জিন থেকে দামি। কথা কোন ঠিক কিনা? পৃথিবীবাসীরা, আমার নবীজি কৃষ্ণাঙ্গর শ্বেতাঙ্গ সাদা কালোর বৈষম্য কেমনে দূরী করলেন? একটা হাবশী গোলাম, গোলামের ঘরের গোলাম, গোলামের ঘরের গোলাম, গোলামের ঘরের গোলাম। হযরত বিলালের বাবার নাম শুধু পাওয়া যায় রাওয়াহা, এরপরে তার কোনো পিতৃ পরিচয়, বংশ পরিচয় কিচ্ছু পাওয়া যায় না। হাবশী দেশের সেই গোলাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম অবস্থায় বিক্রি হয়ে এক মালিক থেকে আরেক মালিক, এক মালিক থেকে আরেক মালিক, বিক্রি হতে 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 কয়েকবার বিক্রি হওয়া মক্কা নগরীতে আসেন। এই লোকটা কালো, অত্যন্ত কৃষ্ণাঙ্গ, এই লোকটার চেহারা সুন্দর নয়, নাকবুসা, হাত পাগুলো কেমন যেন মোটা মোটা। ওই লোকটাকে আখির জামানার পয়গম্বর বিশ্বনবী বলেন, আমার বিলাল হবে আমার মসজিদের প্রথম মুয়াজ্জিন। হযরত বিলালকে, কৃষ্ণাঙ্গ একটা গোলামকে মুয়াজ্জিন বানিয়ে দিয়ে আমার নবীজি যখন ফাতে মক্কা করলেন, মক্কা বিজয় করলেন, আল্লাহর নবী বিশ্ব নবী কাবা শরীফের চাবি গ্রহণ করলেন একজনের কাছ থেকে, উসমান নামে একজন। এই চাবি গ্রহণ করার পরে বিশ্ব নবী চাবি দিয়ে কাবা শরীফ খুললেন। আমার নবীজি খুশির আনন্দের দিনে হযরত বিলালকে ডাক দিলেন, আমার বিলাল কোথায়, আমার মুয়াজ্জিন কোথায়? হযরত বিলাল লাব্বাইকা ওয়া সাদাইক বলে সামনে গেলেন। আল্লাহর নবী বলেন, বিলাল রে,
আজকের এই খুশির দিনে, আনন্দের দিনে তুমি বিলালকে দিয়ে কাবা শরীফের উপরে ওঠো আর আমার পক্ষ থেকে আজান দেওয়া শুরু করে দাও। ছোট্ট একটা কঠিন প্রশ্নের জবাব দিই। আমরা তো মসজিদের কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়ি, আমরা দিক নির্ণয় করি। যারা কাবার পশ্চিমে আছে পূর্ব দিকে ফিরি, যারা উত্তর আছে দক্ষিণে ফিরি, যারা দক্ষিণে আছে উত্তরে ফিরি, যারা পূর্বে আছে পশ্চিমে ফিরি। এখন অনেক মানুষ যুক্তি দেখাইতে চায় যে আমরাও তো মূর্তিকে সামনে রেখে মূর্তি পূজা করি, তো ইসলাম তো মূর্তি পূজার বিপক্ষে, তাহলে তারা কেন কাবাকে সামনে রেখে ইবাদত করে, পূজা করে, উপাসনা করে? তাহলে তো আমাদের পূজা তাদের পূজার সমানই, বলে না অনেক। আসলে এটা অবান্তর একটা প্রশ্ন। পৃথিবীর ইতিহাস সাক্ষী, কাবাকে আমরা কখনো মাবুদ মানি না, কাবাকে আমরা কোনো উপাস্য মানি না, আল্লাহ মানি না, গড মানি না, রব মানি না। আল্লাহ শুধু নির্দেশ দিয়েছেন কাবার দিকে মুখ ফেরার জন্য, এই জন্যই মুখ ফিরেই। যদি আল্লাহ বলতেন কাবার দিকে মুখ ফিরাবে না, তাহলে আমি অন্য দিকে মুখ ফিরে নামাজ পড়তাম। এই প্রশ্নের উত্তর আল্লাহ আগেই দিয়ে দিয়েছেন। মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে আল্লাহ পাক বলেন, আজকের থেকে আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে, ফিলিস্তিনের যে মসজিদ, ওই মসজিদের দিকে মুখ ফিরে আপনি নামাজ পড়বেন। আমাকে বলুন তো, যদি কাবাই আমাদের মাবুদ হতো, তারা যেভাবে মাবুদ মনে করে পূজা করে, তাহলে এই 16-17 মাস ওই মাবুদকে কেন আমরা পূজা করি নাই? ওই দিকে আমরা কেন মুখ ফিরাই নাই? রাসূল কেন 16-17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ ফিরালেন? এর দ্বারা প্রমাণ হয় যে কাবা আমাদের মাবুদ নয়, ও কাবাকে আমরা পূজাও করি না, ইবাদত করি না। তবে কেন দিক করলেন? দিক ফিরালেন এই জন্যে, আজকে যদি আমাদের নির্দিষ্ট দিক না থাকতো আর এখানে জুমার নামাজ হতো, তাহলে একজনে বলতো আমার সুবিধা হলো উত্তর দিকে ফিরে নামাজ পড়ার, আমি উত্তর দিকে ফিরবো। আরেকজনে বলতো দক্ষিণ দিকে ফিরবো। আরেকজনে বলতো এখানে জায়গা একটু কম, আমি যদি ওই দিকে ফিরে পড়ি তাহলে ভালো করে পড়তে পারবো। তাহলে দেখা দেখতো একই জায়গার মধ্যে 4 দল 4 দিকে ফিরে নামাজ, বিশৃঙ্খলা হয়ে যেত। এই শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আল্লাহ পাক বলেন, তোমরা সবাই যে যেখানে থাকো একটা দিক নির্ণয় করো, যাতে করে মুসলিম জাতি সুশৃঙ্খল, ডিসিপ্লিনের জাতি, এই কথা প্রমাণ হয়। আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, অনেক মানুষ আমরা হাজী সাহেবরা চেষ্টা করি হজ করার সময়, তওয়াফের সময়ে হাজরা আসওয়াদ কালো পাথরটাকে চুমু দেওয়ার জন্যে। আমরা কিন্তু কালো পাথরকে মাবুদ মানি না, আল্লাহ মানি না, কিচ্ছুই মানি না। এর বড় প্রমাণ হলো, জ্বলন্ত প্রমাণ হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কালো পাথরকে সামনে নিয়ে কিছু কথা বললেন। বুখারীর হাদিস। হযরত ওমর বললেন, কালো পাথর রে, তুমি আমার ক্ষতিও করতে পারবে না, কোনো লাভও করতে পারবে না। সব করবেন কে? যদি আমার আখির জামানার পয়গম্বর আমার দয়াল নবীকে ওই পাথর তোর গায়ে চুমা খাইতে না দেখতাম, তাহলে আমি তোর গায়ে কখনো চুমা খাইতাম না, কারণ তোর কোনো শক্তি নাই, সব শক্তি কার? কি প্রমাণ হয়? আমরা কি কাবাকে মাবুদ মনে করি? আমরা কি হজরে আসওয়াদকে সস্তা মনে করি? না, আমরা কিচ্ছু মনে করি না। আমরা সব দিকে কাবা, দেখবেন কাবা হলো পৃথিবীর মিডল স্থান। এরা অনেক চেষ্টা করেছে এই পৃথিবীর মিডলকে দূর করে, ভঙ্গ করে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য। যেদিকে উত্তর মেরুকে দক্ষিণ মেরু করে, দক্ষিণ মেরুকে উত্তর মেরু করে, সব দিকে ঘুরলেই দেখা যায় কাবাই মিডল হয়ে যায়। আল্লাহ পাক বলেন, মিডলে একটা মসজিদ বানায় দাও, এর দিকে সবাই মুখ ফিরাক। একটা মসজিদ মানে এক বিন্দু। এই কথা প্রমাণ করার জন্য তাওয়াফ করতে থাকো আর ঘুরতে থাকো, পৃথিবীর যেখানেই থাকো, বিন্দু কিন্তু একটা, স্রষ্টা একজনই। তাওহীদের শিক্ষা দেওয়ার জন্য কাবাকে আল্লাহ কিবলা বানায় দিলেন। আল্লাহু আকবার। সকল বৃত্তের বিন্দু কটা থাকে? কথা বুঝেন নাই? জ্যামিতি আছে না? আর বৃত্ত আঁকে না, জ্যামিতি বক্সের কাটা দিয়ে পেন্সিল লাগিয়ে এক মাথা লাগিয়ে আর এক মাথা দিয়ে ঘোরায় না? এই যে বৃত্ত তৈরি করে, বৃত্তের মূল বিন্দু কয়টা? আল্লাহ বুঝালেন, সরাসরি তওয়াফ করো আর পৃথিবীতে চতুর্দিকে প্রদক্ষিণ করো, যেদিকেই ঘোরো, যেদিকেই থাকো, বিন্দু যেমন একটা হয়, আমি আল্লাহ এক, আমার তাওহীদের বিশ্বাস প্রতিষ্ঠা করার জন্যই নমুনা দিয়ে দিলাম। আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা, এই জন্য বলতে চাইছিলাম, এই কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গের বৈষম্য দূরীকরণে ইসলামের চেয়ে সবচেয়ে বড় ভূমিকা আর কেউ পালন করতে পারে নাই। এই জন্য অসহায়, হতদরিদ্র, নিরীহ মানুষকে আমরা কখনো অত্যাচার করব না, কারণ আমাদের নবী মুসলমানের রক্ত আরাম করে দিয়ে গেছেন।
মুসলমানদের সম্পদ হারাম করে দিয়ে গেছেন, মুসলমানের ইজ্জত আমাদের উপর হারাম করে দিয়ে গেছেন। এরপরে আসুন সূরা মাউনের শেষ দিকের আয়াতগুলো পড়ে শেষ করি। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের জন্য ওয়াইল হলো এমন একটা জাহান্নামের উপত্যকা। তাফসিরে কুরতুবীর মধ্যে লেখেন, ওয়াইল নামক যেই জায়গাটা জাহান্নামের একটা উপত্যকা, ওইখানে মুনাফিক জাহান্নামীদের রক্তপুঞ্জ গলে গলে গিয়ে একটা উপত্যকা তৈরি হয়েছে। আপনারা বুঝতে পারবেন জাহান্নামের যে 7টা স্তর আছে, সবচেয়ে নিম্ন স্তরে থাকবে কারা? মুনাফিকরা সবচেয়ে নিম্ন স্তরে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। তার মানে কি, যত জাহান্নামীর পুজ রক্ত যা কিছু গলে গলে সব তো নিচতলায় যাবে, আর নিচতলায় অবস্থান করে মুনাফিকরা, আর সকল রক্ত পুজ গলে গলে একটা উপত্যকা তৈরি হবে। ওই উপত্যকাটার নাম হলো ওয়াইল। আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের জন্য সর্বনিম্ন স্তরের জাহান্নামীদের পুজ এবং রক্তে গলা উপত্যকা ওয়াইল নামক স্থানে তাদের ঠিকানা হবে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজের ব্যাপারে বেখেয়াল বেখবর। মুসলমান ভাইয়েরা তাফসীর কি করলেন? এই সাহুনের ব্যাখ্যা কি করলেন? সাহুনের 3টা ব্যাখ্যা হতে পারে। নামাজের ব্যাপারে সাহুন মানে কি? 1 নম্বর, নামাজের ব্যাপারে সাহুন হলো তারা নামাজের ব্যাপারে ওয়াক্তের প্রতি খেয়াল করে না। নামাজের সময় হয়েছে, এই পর্ব পড়তেছে, এই পর্ব করে করে রক্ত পার করে দেয়, এটা হলো একটা ব্যাখ্যা, অর্থাৎ অক্ত সম্পত্তি কোনো জ্ঞান নাই, ভুলে যায়। 2 নম্বর ব্যাখ্যা তাফসীরের কিতাবে লিখেছেন, নামাজের ব্যাপারে গাফলতিটা আসে কেমনে? গাফলতিটা আসে মানুষ যখন বিভিন্ন খেলমত্তের মধ্যে নিমিত্ত থাকে, তখন শয়তান তাদেরকে আল্লাহ ভুলায়া দেয়। ও মুসলমানরা বলুন তো আমাকে, একটা মানুষ যদি মদ পান করে, তখন তার আল্লাহর ভয় থাকে না। শয়তান তাকে কুমন্ত্রণা দিয়ে সব কিছু থেকে তাকে ভুলিয়ে রাখে। মদ, জুয়া, হাউজিং বাম্পার, এগুলা মুসলমানের কাজ নয়, এগুলা হলো শয়তানের কাজ। কথা কোন ঠিক কিনা? মুসলমান, আপনার পায়ে হাত দিয়ে বলি, আপনি কোন কাজ করছেন? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। আল্লাহ পাক নিজে বলছেন, ইন্নামাল খামরু, 1 নম্বর মদ। মদের যত আইটেম হতে পারে, ইয়াবা হতে পারে, ফেন্সিডিল হতে পারে, গাঁজা হতে পারে, যা হইতে পারে, যত ধরনের নেশাযুক্ত জিনিস আছে মদ জাতীয়, এই সব নেশা জাতীয় জিনিস, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, এবং জোয়ার যত আইটেম হতে পারে, আধুনিক আইটেম বের হচ্ছে এখন। মোবাইলেও জোয়া খেলা যায় কিনা? কথা বলেন না, যায় কিনা? যুবকরা আজ জোয়া খেলে খেলে নিঃস্ব হয়ে যাচ্ছে। জোয়া খেলে খেলে তাদের কাছ থেকে মানবিকতা দূর হচ্ছে। জোয়া খেলে খেলে তাদের চেহারা নষ্ট হচ্ছে। জোয়া খেলে খেলে পাপাচারে লিপ্ত হচ্ছে। জোয়া খেলে খেলে তার সংসারের প্রতি অবহেলা তৈরি হচ্ছে। ঘন্টার পর ঘন্টা মদে লিপ্ত, ঘন্টার পর ঘন্টা আপনার জোয়ার মধ্যে লিপ্ত, রাতকে রাত কাটিয়ে দিচ্ছে, দিনকে দিন কাটিয়ে দিচ্ছে। কোথায় সংসার, কোথায় স্ত্রীর হক, কোথায় সন্তানের হক, কোথায় সামাজিক হক, কোথায় আল্লাহর হক, কোথায় বান্দার হক, সব ভুলিয়ে দিচ্ছে শয়তান। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, এই মদ এবং জোয়া রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের যত খারাপ কাজ আছে একমাত্র নিকৃষ্ট খারাপ কাজ হলো এই মদ আর জোয়া। নাউজুবিল্লাহ বলেন। আমার তো অনেক সময় বুকে ব্যথা লাগে, অনেক সময় কষ্ট হয়, যেই মানুষটাকে কোনো সময় দেখি এত সুন্দরভাবে নামাজ পড়ে, ওয়াক্তের আগেই মসজিদে এসে বসে থাকে, ওই মানুষটাই যখন জোয়ার নেশার মদের নেশায় পড়ে নামাজের কথা ভুলে যায়। এর চাক্ষুষ প্রমাণ আল্লাহ বললেন, এটা শয়তানের কাজ, এটা তোমাকে সব কিছু ভুলিয়ে দিবে। হিতাহিত জ্ঞান থাকবে না। সমাজে যে তুমি কালার হচ্ছ এটাও তোমার মাথায় ঢুকবে না। মানুষের কাছে যে তুমি ছোট হচ্ছ এটাও তোমার মাথায় ঢুকবে না। তোমাকে মানুষ কাছে না বলুক, দূর থেকে বলবে জোয়ারি, দূর থেকে বলবে মদখোর, দূর থেকে বলবে জোয়াখোর। এই সমস্ত অপমান তোমার মাথায় ঢুকবে না, কারণ শয়তান তোমাকে ভুলিয়ে দিয়েছে, এটা শয়তানের কাজ। যেই মানুষটা কন্টিনিউ নামাজ পড়তো,
ওই মানুষটাই যখন যে কোনো একটা মদ অথবা কোনো একটা জোয়ার মধ্যে সম্পৃক্ত হয়ে যায়, ওই মানুষটাই দেখেছি দিনের পর দিন, মাসের পর মাস, বৎসরের পর বৎসর তার মাথায় আর টুপি উঠে না। কথা বলে ধর্মীয় মূল্যবোধ তার চেতনায় ফিরে আসে না, কোনো ধরনের অপমান অপদস্থতা তার কানে লাগে না, মাথায় ঢুকে না। তার একটাই নেশা, কখন আবার মদের আসর বসাবো, জোয়ার আসর বসাবো। ও মুসলমান ভাইয়েরা, এই জন্য মদ জোয়া যাদেরকে পেয়েছে তাদেরকে দুইটা জিনিস করেছে। একটা হলো দুনিয়ার অপমান অপদস্থতায় লিপ্ত করেছে, আর কিয়ামতের কঠিন ময়দানে তাদেরকে চরম গ্রাস করবে আযাবে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে গাফেল, অসচেতন। কেমনে গাফেল হয় মানুষ? খেলাধুলায় মত্ত হয়ে গেলে নামাজের কথা মনে থাকে না, নাচ গানে মত্ত হয়ে গেলে নামাজের কথা মনে থাকে না, মদ জয় লিপ্ত হয়ে গেলে মানুষের নামাজের কথা মনে থাকে না। এই কাজগুলো তাকে তখন সব কাজ ভুলিয়ে দেয়। আপনি যদি এই কাজগুলোতে লিপ্ত না হয় আর এমনি নামাজ না পড়েন, একবার না পড়লে আরেকবার মনে হবে যা আযান পড়ছে সবাই মসজিদে যায়, আমিও মসজিদে যাই। কত মানুষ দেখলাম একটু অসুস্থ হলে নামাজি হয়ে যায়, এরপরে সে কেমনে ভুলে যায়। জুমার নামাজ চলছে, আজান হচ্ছে, বয়ান চলছে, মুসল্লিরা কথা শুনছে, আর আমি দেদারসে বুক ফুলিয়ে এখান দিয়ে চলে যাচ্ছি। একটু বুক কেঁপে হচ্ছে না যে আমার একটু নামাজ পড়া দরকার। কারণ দিনকে দিন হাদিসে আসছে পরপর 3 জুমা যদি কেউ মিস করে, কয় জুমা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 জুমা মিস করার কারণে তার কলবের মধ্যে একটা মোহর লাগিয়ে দেওয়া হয়। ওই যে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, যে মানে পোস্ট অফিসে আগে যেমন পোস্ট অফিসের সকল চিঠি বক্সবন্দি করে তারপরে সিল মেরে দেওয়া হতো, এইভাবে তার কলবের মধ্যে সিল মেরে দেওয়া হয় 3 জুমা না পড়ার কারণে। এরপরে তার মনে আর কোনোদিন অনুশোচনাও আসে না যে নামাজ পড়া দরকার, অনুশোচনাও আসে না মরার দরকার, মরার আগে আমাকে শুদ্ধ হওয়া দরকার, এটা তার কল্পনাও আসবে না। এই জন্য শয়তান চেষ্টা করে দেখ কয়েকটা জুমানি মিস করানো যায়, আর জুমার সময় নিয়ে আড্ডাটা বসানো যায়। কথা কোন ঠিক কিনা? দরদ নিয়ে বলছি, পায়ে হাত দিয়ে বলছি, আপনি কিন্তু নিজের অজান্তেই আপনি পাপাচারে লিপ্ত হয়ে যাবেন, দিন দিন আপনি গাফেল হয়ে যাবেন। কারণ আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আরেক দল হলো আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানো নামাজ পড়ে, মানুষের সামনে পড়লে পড়ে, অগুসুরা হইলে পড়ে না। ওয়ায়ামনাউনাল মাউন, এবং যাকাত এবং সাধারণ দান দিতে যারা নিষেধ করে, এই সমস্ত লোকদের জন্য আল্লাহ ওয়াইল নামক দুর্যোগ রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুইটা কাজ ভালো করে করার তৌফিক দান করুন। একটা হলো আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, আস্থা আমাদেরকে স্থাপন করতে হবে। 2 নম্বর গুণ হলো অসহায় এতিম গরিবদের পাশে দাঁড়াতে হবে। এই 2টা গুণ যদি আমরা অর্জন করতে পারি, তাহলে এই বিভীষিকাময় জাহান্নামের আগুন আমাদেরকে স্পর্শ করবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। প্রিয় ভাইরা, একটা কথা বলে শেষ করছি, সেটা হলো অবস্থা তো খারাপই, আপনারা দেখতেই পাচ্ছেন। আমিও সাহস পাচ্ছি না কেমনে কি করব। মাদ্রাসা তো দিন দিন বন্ধ। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের সঙ্গে উলামায়ে কেরাম বসে একটা সিদ্ধান্ত নিয়েছে, সেটা হলো মাদ্রাসা আপাতত ক্লাস শুরু করা যাবে না, তবে